বাংলার মানুষজনকে না ভুলিয়ে রাখা হচ্ছে। বাংলার মানুষ কত পাচ্ছে, কত বাজেট বরাদ্দ হচ্ছে, আর এই বাংলা আমার বাংলা ইউপি বিহার হবে না ইত্যাদি যারা বলছে দেশটা গুজরাট করতে দেবে না, তারা কতটা পাচ্ছে একবার যদি দেখে নিই। এই কম্প্যারিজনটা, আইটি সেক্টরে পশ্চিমবঙ্গের বাজেট বরাদ্দ 217 কোটি টাকা মাত্র, আর উত্তরপ্রদেশে যোগী রাজ্যে আইটি সেক্টরে বরাদ্দ 33,500 কোটি টাকা। তার কারণ যে রাজ্যটার আসলে আইটি ক্যাপিটাল হওয়ার কথা ছিল গোটা দেশে, একটা সময় বামপন্থীরা কম্পিউটার আসতে দেবো না ইত্যাদি বলে সেটাকে শেষ করলো, তারপর তৃণমূল কংগ্রেস শেষ করলো। আজকে কেন যোগী রাজ্যে এই 33,500 কোটি টাকা হবে না? সেখানে কতগুলো আইটি হাব একবার ভাবুন। শুধুমাত্র নয়ডা নয়, আমি বারবার বলছি, নয়ডাটাকে মানুষ বোঝানোর চেষ্টা করছে, নয়ডা, ফরিদাবাদ, প্রত্যেকটি জায়গাতে ভাবুন জাস্ট। এরপরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাজেট বরাদ্দ 41,000 কোটি টাকা, বিশাল বাজেট বরাদ্দ। ঠিক এটাই বিহারে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ প্রায় 70,000 কোটি টাকা। এটাই যদি কম্পেয়ার করি গুজরাটের সাথে, পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে দেওয়া হবে না। ও বাংলার মানুষের থেকে গুজরাটের মানুষজন অত বোঝে না বাবা, ওরা তো সব নরেন্দ্র মোদী হয়, ওরা তো সব অমিত শাহ হয়। এই যে এই প্রাদেশিক যে আক্রমণটা বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়। গুজরাটে 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র শিক্ষা খাতে, শিক্ষার ডেভেলপমেন্টে। পঙ্কজবাবু, আমরা মন্দির মসজিদের রাজনীতি করি না, আমরা জানি যারা করে তারা একটা সময় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিল, কিন্তু তৃণমূল সরকার মন্দির মসজিদের রাজনীতি না হয় না করলো, শিক্ষার রাজনীতি করুক, বিজ্ঞানের রাজনীতি করুক না। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার যে বাজেট, প্রথম কথা হচ্ছে যে ক্রমশ পশ্চিমবঙ্গ ঋণের জালে জড়িয়ে পড়েছে। যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে 2011-তে, তখন 1,84,000 কোটি টাকা থেকে ঋণ বেড়ে দাঁড়িয়েছে 7,10,000 কোটি টাকা সর্বনিম্ন, এর ওপরেও এখন যাচ্ছে। আমরা 2011 সালে যে পার ক্যাপিটা ইনকামে 10ম স্থানে ছিলাম, আজকে আমরা 21তম স্থানে এসেছি। আমাদের 48 সালে শিল্পে আমরা 2য় স্থানে ছিলাম, সম্মিলিত গুজরাট এবং মহারাষ্ট্রের পরে। আমাদের আজকে শিল্পের বরাদ্দ মানে ভাবতে অবাক লাগে যে ইন্ডাস্ট্রি, কমার্স এবং এন্টারপ্রাইজের জন্য 1,0486 কোটি টাকা মাত্র বরাদ্দ। অথচ আপনি দেখুন যে মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য 5,713 কোটি টাকা। এই মাইনরিটি ডেভেলপমেন্টের মধ্যে খারিজি মাদ্রাসায় কত টাকা মিসলিনিয়াস হেডিং থেকে খরচা হচ্ছে এটা কিন্তু কেউ আমরা জানি না, সেটা একমাত্র সিএজি বলতে পারবে। সেটা আরও সাংঘাতিক একটা অবস্থা। এবং অথচ শিল্পের বরাদ্দ যখন আমরা 1,500 কোটি টাকা করতে পারি না, তখন বেকার ভাতার বরাদ্দ আমরা 5,000 কোটি টাকা করি। কবে থেকে? 15ই আগস্ট। আপনার ভোট অন অ্যাকাউন্টস, এটা তো বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্টস, আপনার ভোট অন অ্যাকাউন্টসে 3 থেকে 4 মাসের যে সরকারের কাজকর্ম যাতে স্থগিত না হয়ে যায়, তাই সংবিধান এই একটা উইন্ডো দিয়েছে। তার মানে এই নয় বিয়ন্ড এপ্রিল, বিয়ন্ড জুলাই আপনি কি করবেন তা এখন বলে রাখবেন, সেটা কামিং গভর্নমেন্ট বলবে। বিষয়টা হচ্ছে যে আমরা রাজ্যে, আমি কোন বিষয়টা বলবো, ধরুন শিল্প তাড়ানোর জন্য উনি বিখ্যাত। যেদিন সিঙ্গুরে টিগার করে টাটা ন্যানো কোম্পানিকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার পরের দিন 7,200 কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে সরে গেছে। আর গত 2015 থেকে 25 পর্যন্ত যে মৌ হয়েছে 24 লক্ষ কোটি টাকা আনুমানিক, তার মাত্র 2 থেকে 3% বিনিয়োগ এসছে। এগুলো নাটক ছাড়া কি? ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।